13 বছরের শাসনে সিরিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বাশার আল আসাদ সরকার। অর্থনীতি ধ্বংসের পাশাপাশি হত্যা করা হয়েছে লাখ লাখ মানুষ। আসাদের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছে বহু সিরীয় নাগরিক। এছাড়া কারাগারে বন্দী করা হয়েছে নিরপরাধীদের। গত ৮ ডিসেম্বর বিদ্রোহী বাহিনীর আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মাত্র ১২ দিনেই পতন হয় আসাদ সাম্রাজ্যের। এবার সন্ধান মিলেছে একের পর এক গণকবরের। রাজধানী দামেস্কের অদূরে কুতাইফা শহরের পর নাজহা শহরেও গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখানে মিলেছে লাখের উপর দেহাবশেষ। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের শাসনামলে কতটা নির্যাতন হয়েছে তা প্রমাণ করে এসব গণকবর। বুলডোজার দিয়ে খনন করে মরদেহগুলো অকাতরে ফেলে রাখা হয়েছে। ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। I personally interviewed and we personally worked with for a long period of time with satellite imagery that at this particular cemetery where he had been one of the administrators, he was called into service by the government in 2012 in order to begin the mass burial. এসব অঞ্চলে জনসাধারণের চলাচল সীমিত ছিল। অনেকে ভয়ে ও আতঙ্কে মুখ খুলেননি, কারণ আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই কারাবরণ করতে হতো। لما جيت لهون بال 2017 كانت تجي سيارات برادات او سيارات شحن، كانوا يجيبوا بس هلا بيحفروا قبر، كل قبر ينزلوا له 5 6. We saw in some areas human bones scattered that had looked quite old and bleached. দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে ক্ষমতাসীন বিদ্রোহী বাহিনী। তাদেরকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের তদন্তকারী সংস্থা। আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের প্রমাণ সংগ্রহে সিরিয়া যাচ্ছে একটি প্রতিনিধি দল। গৃহযুদ্ধে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয়েছে সিরিয়া। দেশটির মোট জনসংখ্যার ৭০% বেশি মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছেন। ২০২৫ সালের জুন মাসের মধ্যে প্রায় ১০ লাখ সিরিয়ান শরণার্থীকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। অর্থনৈতিক সংকটে ধুঁকছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী জানিয়েছেন, সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছে তলানিতে। চরম সংকট দেখা দিয়েছে খাদ্য ও জ্বালানি খাতে। نحن يعني ورثنا تركة ثقيلة متهالكة من منظومة إدارية فاسدة. اليوم البنية التحتية متهالكة تماما، جميع على مستوى الكهرباء، جميع محطات التوليد لا يمكن أن تحقق الاكتفاء। এদিকে স্বৈরশাসনের কবল থেকে রক্ষা পেলেও বাইরের শত্রুর আক্রমণ থেকে রেহাই মেলেনি সিরিয়াবাসীর। সিরিয়ার সীমান্তে গোলান মালভূমির বাফার জোনে এখনও সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত সিরিয়ার ভূখণ্ড ছাড়বে না, সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। אני פה בשיח חרמון עם שר הביטחון, הרמטכ"ל, אלוף פיקוד צפון, ראש השב"כ ומפקדים בכירים. אנחנו פה בחיתוך מצב כדי להחליט על היערכות ישראל במקום החשוב הזה. ইরান বলছে, প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ায় শান্তি ফিরবে না। ইসরায়েলকে নির্মূল না করলে শান্তি আসবে না গোটা মধ্যপ্রাচ্যে। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।